আমি ভীষণ ভীষণ পরিমাণে স্পিরিচুয়াল, কারণ আমার মানে আধ্যা দেবতা দেবাদিদেব মহাদেব। বাকি তো রয়েছে একদম। জিমন্যাস্টিক দেখো, যেটা জিনিস তোমার একবার তুমি শিখে নাও না, সেটা তোমার শরীর ছেড়ে কোনোদিনও যায় না। সেটা আমি ডান্স করার একদম টাইম পাই না, কারণ সবার আগে আমায় আসতে হয়, সবার লেটে আমায় যেতে হয়। না না, আজকে বোধহয় সবচেয়ে কম সময় লেগেছে এবং কম ভেবে সাজ হয়েছে, কারণ কি শুটিংয়ে ছিলাম এবং আমি ভাবতেও পারিনি আজকে আসতে পারবো। ওই ইনস্টাগ্রাম দেখে যেগুলো ওই মানে সাংঘাতিক বড় বড় পুজো, সেগুলো দেখার চেষ্টা করে দুবার ফেল করেছি। আর না, এখন হচ্ছে অজিত পুজো দেখতে যাই, যেগুলো অরিজিনাল পাড়ার আর্টিস্টদের পার্সোনাল লাইফে কি চলছে, তারা কি করছে, তারা কি করতে ভালোবাসে, এগুলো তো ইচ্ছে করে আপনাদের, আমরা জানি নিশ্চয়ই করে। তো সেটা দেখতে হলে প্লিজ টিউন ইন টু টলিস্কোপ। দেখতে থাকুন টলিস্কোপ। অনেক 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 শুভেচ্ছা টলিস্কোপকে, ওনারা তরতর করে এগিয়ে যান সাকসেসের দিকে। অল দ্য বেস্ট। হ্যালো অ্যান্ড নমস্কার। আজ কিন্তু রয়েছি আমরা জগদ্ধাত্রী পুজোর একটা সেলিব্রেশনে, আর সেই সেলিব্রেশনটা হচ্ছে অঞ্জনা বসুর বাড়িতে। আর সেখানেই চাঁদের হাট যেমন রয়েছে, আর সঙ্গে আছে নানান স্বাদের খাওয়া দাওয়া। আর তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে আজ এই টলিস্কোপের সাথে, কারণ আজই কিন্তু এখানে বসেছে এক আনন্দযজ্ঞের সমারোহ। চলুন তাহলে দেখে নি কারা কারা রয়েছে। তবে আজ কিন্তু অঞ্জনা দিকে পাওয়া যাবে না, কারণ সে খুব ব্যস্ত, কোমর বেঁধে একাই সামলাচ্ছে গোটা অনুষ্ঠানটা। তাই আজ সব শিল্পীদের সঙ্গে কথা বলবো। তাহলে আসুন কাদেরকে পেলাম আজকে সেটা দেখাবো। আসুন। সেই পছন্দের শিল্পী কুসুম কিন্তু হাজির তার মাকে নিয়ে জগদ্ধাত্রী মায়ের কাছে এসছে। তো মায়ের কাছে কি চাওয়া হলো? এই মা তো অনেক কিছু দেয়, এই মা কি দিল অঞ্জনাদির বাড়ির জগদ্ধাত্রী? কুসুম মানে মানে জগদ্ধাত্রী মায়ের কাছে তো চেয়েছি যে আমার পরিবার আর আমি যেন সবসময় হেলদি থাকি, আর কুসুম অনেক যেরকম সাকসেসফুল হচ্ছে আরো সাকসেসফুল হোক, আর আমি যাতে আরো বড় হতে পারি, ভালো মানুষ হতে পারি, আর আরো বড় অভিনেত্রী হতে পারি। ওয়াও! এই যে ওর অ্যাম্বিশনটা ফুলফিল করার ক্ষেত্রে আপনার তো অনেক বড় অবদান রয়েছে, সেই জায়গাটাকে যদি একটু দর্শকদের বলেন। আমরা এই মুহূর্তে কুসুমের একেবারে বায়োলজিক্যাল মাদারের সঙ্গে রয়েছি। হ্যাঁ, অভিনয়টা আমরা হেল্প করেছি ছোটবেলা থেকে ঠিকই, কিন্তু ওরও খুব ছোট থেকে খুব ন্যাক ছিল যে এই অভিনয় জগতে আসার। ওকে যখনই কেউ জিজ্ঞাসা করতো কি হবি, ডাইরেক্ট বলতো আমি হিরোইন হব, অন্য কোনো প্রফেশন বলতোই না। অনেকে বলে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কোনোদিন বলেনি, বলতো হিরোইন হব। তো ওর এই ন্যাকটা দেখে আমরা ভাবলাম না, যখন ওকে আমরা সবসময় বলি তুমি যেটা করতে ভালোবাসো তুমি সেটা করো। আমাদের দিক থেকে যখন দেখি অভিনয়টা করতে ভালোবাসে, তখন আমরা ওকে এটা নিয়েই তুমি এগোবো। ওর হবি কি? হবি ও নাচ করতে ভালোবাসে, ও খুব সুন্দর নাচ করে। অ্যাকচুয়ালি ও ডান্স বাংলা ডান্সের পার্টিসিপেন্ট ছিল, 2000 ফাইনালিস্ট ছিল, তো ডান্সটা খুব ভালোবাসে। এছাড়া ড্রয়িং, জিমন্যাস্টিক এগুলো ওর খুব পছন্দের। জিমন্যাস্টিক? হ্যাঁ, এটার চর্চাটা কিভাবে হয় একটু জেনে নি। জিমন্যাস্টিক দেখো, যেটা জিনিস তোমার একবার তুমি শিখে নাও না, সেটা তোমার শরীর ছেড়ে কোনোদিনও যায় না। সেটা আমি ডান্স করার একদম টাইম পাই না, কারণ সবার আগে আমায় আসতে হয়, সবার লেটে আমায় যেতে হয়। বাট আমার শরীরে এখনো ডান্সটা রয়ে গেছে, আর সেটা কোনোদিনও যাবে না। যেরকম অভিনয়, মানে অভিনয় তো আমি কোনোদিন শিখিনি, সবার থেকে শিখতে 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 আজকে যেটুকুনি শিখেছি পুরো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মানে এক্সপিরিয়েন্স থেকেই শিখেছি, কেউ শেখায়নি আমার আলাদা করে। ঠিক ডান্সটাও ওরকমই এখনো আছে আর সবসময় থাকে। জিমন্যাস্টিকের নেকটা কোথা থেকে এলো, মানে কি রকম ভাবে? না, ও ছোট থেকেই দেখতাম যখন ডান্স করতো, স্ট্রেচিং এই সমস্ত করতো। তা ওকে দেখার পরে ওদেরই যে ডান্স টিচার, উনি আমায় বলেছিলেন যে আপনি একটুখানি দেখতে পারেন। তো সাইতেও কিছু কিছু জায়গায় জিমন্যাস্টিকের জন্য কম্পিটিশনেও যেত, তো সেখান থেকেও সাইতেও প্র্যাকটিসে যেত। তো জিমন্যাস্টিকটাও ভালো করতো, ডান্সটাও, যেটাতে ওর কাজে লেগেছে, যে ডান্সটার ক্ষেত্রে জিমন্যাস্টিকটা খুব ফ্লেক্সিবিলিটির জন্য কাজে লেগেছে। তো এইভাবে করতে করতে ওর এই সমস্ত দিকে খুব ন্যাক ছিল। ইভেন ও পড়াশোনাটাও ঠিকঠাক করে নেয়। তো আমার ওকে নিয়ে
কোনো চাপ নেই, মানে খুব ভালোবেসে যেটা করে ভালোবেসে করে। মায়ের কি কি পজিটিভ তোমার জিনিসগুলো তোমার কাছে খুব মায়ের সবকিছুই আমার ভালো লাগে। একটা পার্টিকুলার আমি হ্যাঁ, একটা জিনিস একদম ভালো লাগে না, যে আমার মা সবসময় বলে তুই দুনিয়ার সবচেয়ে বড়, মানে আমার থেকে ধরো কেউ বড়, সে ভুল করলো কিন্তু সে ছোট, তো তার ভুলটা ভুল না কারণ সে ছোট, কিন্তু আমি একটু ভুল করলে আমি অনেক বড় হয়ে গেছি। কেন এরকম? আমরা দর্শক কেন জানতে চাই। এরকম? একদম না, আমি এটা বলি কেন, যাতে ওর জিনিসটা ভালো হয়। আমি বলি কেউ অন্যায় করলে যে তুমি কেন ছিলে, মানে আমি আমার মেয়েকেই শাসনটা করতে ভালোবাসি, যে পরের জন কি হবে না হবে তুমি কেন গেছিলি বা তুমি কেন, যাতে ওর শাসনটাই আমার ভালো লাগে করতে। আমি বাহ। বাইরে কাউকে বলবো না, তোমাকেই বলবো। দারুণ বড় বন্ধু। হ্যাঁ। আচ্ছা, টলিস্কোপের দর্শকে কি বলবে? এটাই বলবো যে তোমরা অবশ্যই ফলো করো এরকম আরো ফান বিটিএস আর ইন্টারভিউদের জন্য। আর তোমাদের সকল দর্শক বন্ধুদেরকে জানাই হ্যাপি জগদ্ধাত্রী পুজো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কুসুম দেখতে থাকো। তানিষ্কা বল। কি বলবো, সবাই বলবো কি ভালোই লাগছে অবভিয়াসলি, ভীষণ ভালো লাগছে, আমরা ভীষণ। টিমের সবাই এসেছি, তো এটা আমাদের মানে ফার্স্ট গ্যাদারিং খুশি। একদম। আর প্রথম জগদ্ধাত্রী মায়ের বাড়ি পুজোতে তো শুটিং করতে আজকে সত্যি বলতে ওই একটা সিনের তো চাপ ছিল, তার সাথে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে কখন মায়ের প্যাক আপ বাড়ি হবে আর এসে- কখন আমরা এখানে আসবো। Finally সব সিন বড় বড় সব ওয়ান শটে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর ওয়ান টেকে, ঠিক One আছে? take। কোনো কথা হবে ওয়ান টেকে মানে আমরা ওয়ান টেকেই দিই। টেক হয়েছে ওয়ান টেকে, ওয়ান টেকে মানে আমরা ওয়ান টেকেই দিই। আমরা ওয়ান টেকেই। লক্ষ্যটা কি? আচ্ছা, আমাকে আগে বলো জাদুঘরের সঙ্গে পোশাক ম্যাচিং কি ব্যাপার? এটা কোইন্সিডেন্স গো। We are এই best লাস্ট friends. লাস্ট লাস্ট Best এপিসোডেই একটা সিঙ্গেল না, বড় কোইন্সিডেন্স, friends. What a coincidence. বড় কোইন্সিডেন্স। আলাদা কেন? আলাদা এটা এটাও কোইন্সিডেন্স। সুন্দরী আজ কিন্তু এক বিশেষ জায়গায়, আর সেটা হচ্ছে অঞ্জনাদির জগদ্ধাত্রী পুজোতে। কি পুজো কেমন কাটলো আর জগদ্ধাত্রী সেলিব্রেশন কেমন চলছে? হ্যাঁ, পুজো খুব ভালো কেটেছে, আর জগদ্ধাত্রী পুজো প্রতিবারের মতো এবারও খুব ভালো কেটেছে। অঞ্জনার বাড়িতে শুটিং ছিল, শুটিং করে আমি এসে গেছি এখানে। আর এবারের পুজোটা কেমন? দুর্গা পুজোটা বৃষ্টি ছিল কিন্তু কেমন এনজয় হয়েছে? কলকাতা থাকা না, হয়েছে তো? কলকাতায় ছিলাম না, বাইরে ছিলাম, সেখানেও বৃষ্টি পেয়েছি, কিন্তু দুর্গাপুজোর আমেজ সব জায়গাতেই এক। আজকে কিন্তু মা দুর্গা, মা জগদ্ধাত্রী, এত সুন্দর সাজ কতক্ষণ লাগে এই ধরনের লুকে? আপনাকে তো আমি জানি যে কোনো লুকেই ভালো। না না, আজকে বোধহয় সবচেয়ে কম সময় লেগেছে এবং কম ভেবে সাজ হয়েছে, কারণ কি শুটিং এ ছিলাম এবং আমি ভাবতেও পারিনি আজকে আসতে পারবো। আর এখন এখান থেকে আমি বর্ধমান যাব আমার মাসির বাড়ি, সেখানেও জগদ্ধাত্রী পুজো হয়। তো বহুদিনের তো আমি পুজো নিশ্চয়ই? হ্যাঁ 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 আচ্ছা। হ্যাঁ, বহু বছরের পুজো। হুম। তো আমি একটু সময় করে চলেই এলাম। মা ডেকেছেন, কিছু করার নেই, এখানে তো আসতেই হবে প্রদীপ। নতুন ধারাবাহিক কবে থেকে শুটিং কি শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, শুটিং শুরু হয়ে গেছে, টেলিকাস্টও শুরু হয়ে গেছে। সান বাংলায় হচ্ছে রূপমতি, আর সোম থেকে রবি রাত 8টায়। দেখবেন অবশ্যই। অবশ্যই রূপমতি দেখতে হবে। আর আর বেশি দেরি করবো না, গাড়ি দাঁড়িয়ে আছে টলিস্কোপের দর্শকের জন্য। হ্যাঁ, দেখতে থাকুন টলিস্কোপ। অনেক 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 শুভেচ্ছা টলিস্কোপকে, ওনারা তরতর করে এগিয়ে যান সাকসেসের দিকে। অল দ্য বেস্ট। খুব ভালো আছি, আর সবাইকে, তোমাদের সবাইকে এবং দর্শককে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর সত্যি খুব ভালো লাগছে এরকম একটা পুজোর মুহূর্তে তোমাদের সাথেও দেখা হয়ে গেল এবং দর্শকদের সাথেও দেখা হয়ে গেল, সত্যি খুব ভালো লাগছে। এই মুহূর্তে আবার পেয়ে গেছি অঞ্জনাদির বাড়িতে, চিনতেই তো পারছেন এই মানুষটাকে। আচ্ছা, পুজো তো আজকে জগদ্ধাত্রী, এখন দুর্গা পুজোটা কাটলো কেমন? ভালো কেটেছে, একটু কলকাতার বাইরেই হাফ পুজো ছিলাম, হাফটা আবার কলকাতাতেই, তো ব্যাস সবকিছু মিলিয়ে বেশ ভালোই কেটেছে। পুজোতে থাকা হয় না কোনো? হ্যাঁ, থাকা হয়, যেহেতু আমরা ছুটি পাই না, একদম টাইট শিডিউল থাকে শুটিং এর, তো কিছুটা মানে যদি 6 দিন ছুটি পাই, 3 দিন একটু বাইরে ঘুরে আসি কোথাও, 3 দিন আবার পুজোটা এনজয় করি। প্যান্ডেল হপিং হয় না হয় না? হয় গভীর রাতে, সবার নজরের আড়ালে। হ্যাঁ, একদমই তাই। এই গভীর রাতে ছদ্মবেশের গল্প আছে অনেক আর্টিস্টদের, সেটা পরে শুনবো। আচ্ছা, এমনি কতটা স্পিরিচুয়াল? খুব, আমি ভীষণ ভীষণ পরিমাণে স্পিরিচুয়াল, কারণ আমার মানে আধ্যা দেবতা দেবাদিদেব মহাদেব। বাকি তো রয়েছে একদম। আর শক্তির আরাধনা তো মহাদেবের সাথে তো না করলে নয়, কারণ মহাদেবের সাথে তো শক্তি একদম
অতপ্রতভাবে জড়িত। জড়িত। একদমই। আমিও অবশ্য মহাদেবের ভক্ত, তাই আমরা দুজনেই বলতে পারি হর 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 মহাদেব। মহাদেব। আর শেষ একটা প্রশ্ন দর্শকদের তরফ থেকেও থাকে, সেটা হচ্ছে কবে বসছো, মানে সামনে কোন শীতে বসছো বিয়ের পিড়িতে? এই রে, সেটা তো বলা মুশকিল। বড় প্রশ্ন। সেটা তো বলা খুব মুশকিল। এবার শীত তো এই যে শীতটা বললো, শীত আসুক, তারপর দেখা যাক কি হয়। শীতই তো আসছে না। শীতে কেন, গরমেও তো হতে পারে। আমরা রেডি, আমরা একদম যেদিন বসবে পিড়িতে খবরটা পেলেই হলো, একদম, থ্যাংক ইউ। হাজির হয়ে যাব। এই মুহূর্তে যাকে পেয়েছি তাকে তো আপনারা খুব পছন্দ করেন, তাই না? তো আজ কিন্তু আমরা অঞ্জনাদির বাড়িতে, আর সেখানে চলছে মহা সমারোহে জগদ্ধাত্রী পুজো। কি পুজো পাশার মধ্যে খুব নিজেকে জড়িয়ে রাখা হয়? না না, একদমই না। আমি নাস্তিক মানুষ, তাই বাট হ্যাঁ আমি মানে মানুষ যখন মন থেকে ডাকে তো সেটাকে শোনার চেষ্টা করি, সেটাকে মানার চেষ্টা করি। আর প্রচণ্ড মন থেকে ডেকেছিল অঞ্জনাদি, তাই আমি আসতে বাধ্য হলাম। আর ইচ্ছে তো ছিলই অবভিয়াসলি আসার। এই যে ধরনের পুজোর দিনগুলোকে কিভাবে এনজয় করা হয়? এই 4-5টা দিন তখন তো শুটিং অফ থাকে। আমি চেষ্টা করি বাইরে চলে যাওয়ার, আমি আচ্ছা। ঘুরতে চলে যাই। আচ্ছা, মানে ওই 4-5টা দিন একদম আমার প্রচণ্ড ভালো লাগে, Personal একদম। প্যান্ডেল ঘুরতে প্রচণ্ড ভালো লাগে। হুম। কিন্তু ওই যে ভিড়ের মধ্যে দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা লাইন দিয়ে এক একটা প্যান্ডেল দেখা, আর সেটার মধ্যেও বেশিরভাগ সময়টা অন্য কাজে লেগে যায়। মানে সেটা ভালোবাসা, অবভিয়াসলি ফ্যান্সদের ভালোবাসা, বাট আমি একটু নিজের মতো অন্তত 4-5 দিন কাটাতে চাই। তো সেটা কলকাতায় থাকলে বাইরে বেরোলে সম্ভব হবে না, তাই আমি ওই 4-5 দিন একটু ঘুরে আসি। মানে সেটা ডেস্টিনেশন কি পাহাড় না সমুদ্র না? 90% কেসেসে পাহাড় হয়। আচ্ছা, তার পাহাড় পাগল বলা যায়। খুবই খুবই। সিরিয়াল জগতের খবর হচ্ছে শুভ বিবাহ। আমাদের ডেলি গল্পে যেরকম চলে, প্রত্যেক 7-8 এপিসোড পরে একটা নতুন চমক আসে, প্রত্যেক সপ্তাহে লেগেই আছে। তবে আমার একটা ওয়েব সিরিজ যেখানে খুব একটা ছোট চরিত্রে পাঠ করেছি, বাট আমার খুব ভালো লেগেছে কাজ করে। ডিরেক্টর অদিতি রায় ডিরেকশন, আর নাম হচ্ছে অনুসন্ধান। শুভশ্রী লিড করেছে সেটাতে, আর খুব ভালো কাজ করেছে, অসাধারণ কাজ করেছে। মানে এত ডেডিকেশন, এত ভালোবাসা দিয়ে যে কাজ করলো, ওকে দেখেই মনে হচ্ছিল অনেক কিছু পেয়ে গেছে। দারুণ দারুণ। আর এদিকে এই ওটিটি প্ল্যাটফর্মগুলোর ভবিষ্যৎ কি? মানে এবার কি তাহলে শিফট হচ্ছে মানে সিরিয়াল জগৎ থেকে ওটিটি প্ল্যাটফর্মের দিকে? আমি একটা বললে ভেগ হবে বড্ড, কারণ আমার তো রিসার্চ করা নেই, তো আমার বলাটা ঠিক হবে না। এবার অনেকে অনেক কথা বলছে, এবার যতদিন না সেটা আসছে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলা মুশকিল। যেহেতু আমার রিসার্চ নেই, আমার বলা উচিত হবে না। টলিস্কোপের দর্শকদের জন্য কি? অতি অবশ্যই আপনারা টলিস্কোপে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন এরকম মজার সব ঘটনা, তাদের আর্টিস্টদের পার্সোনাল লাইফে কি চলছে, তারা কি করছে, তারা কি করতে ভালোবাসে, এগুলো তো ইচ্ছে করে আপনাদের, আমরা জানি নিশ্চয়ই করে। তো সেটা দেখতে হলে প্লিজ টিউন ইন টু টলিস্কোপ। মুহূর্তে অঞ্জনাদির বাড়িতে, আর অঞ্জনাদির বাড়িতে কাকে পেয়েছি দেখুন। আজ এত সুন্দর সাজে জগদ্ধাত্রী কি সকাল থেকে উপোস টুপোস নাকি? না, সেরকম কোনো ব্যাপার নয়, কারণ আমাদের শুটিং ছিল। তবে হ্যাঁ, আজকের দিনটা আমিষ খাইনি, ওইটুকুই আর কি। কিন্তু একটু তো কিছু খেতেই হয়। ঘটনাচক্রে আজকে আমাদের যে স্টুডিও তো জগদ্ধাত্রী পুজো হয়েছে, ওখানে প্রতিষ্ঠিত মা রয়েছেন আর কি। তো সেখানেই ভোগ হয়েছে, সেই ভোগই পেয়েছি দুপুরবেলা, সেখানেই অঞ্জলিও দিয়েছি। আচ্ছা, তো বড় পাওনা। হ্যাঁ। আর এবছরের দুর্গা পুজোটা কেমন করে কাটালেন? দুর্গা পুজোটা সত্যি বলতে এবছর কলকাতাতেই কাটিয়েছি, খুব একটা ঘুরিনি। তবে বেশিরভাগটাই হয়েছে ফ্যামিলিতে, পকেটে বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে প্রচুর আড্ডা মেরে কাটিয়েছি। প্যান্ডেল হপিং হয় না, একদম পারি না করতে, কারণ এত ভিড় হয় না। ওই ইনস্টাগ্রাম দেখে যেগুলো মানে সাংঘাতিক বড় বড় পুজো, সেগুলো দেখার চেষ্টা করে 2বার ফেল করেছি। আর না, এখন হচ্ছে ওজি পুজো দেখতে যাই, যেগুলো অরিজিনাল পাড়ার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।